আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে অ্যাফিলেটার লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা গ্রিড লাইন ব্যবহার করে এই ধরনের লেটার লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করি। এই মুহূর্তে যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিভিউ, আর অরিজিনাল যে অরিজিনাল ডিজাইনটা মূলত হচ্ছে আমাদের এটা, যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করব। আর আউটপুটটা বা প্রেজেন্টেশনটা রেডি করব আমরা ফটোশপ দিয়ে। তো চলুন আগে মূল ডিজাইনটা আমরা করে ফেলি। তো আপনারা ইলাস্ট্রেটরটা ওপেন করার পর যে কোনো একটা আর্টবোর্ড তৈরি করে নেবেন। আর্টবোর্ড তৈরি করার পর আমি যে আর্টবোর্ডটা তৈরি করেছি এটাতে আমি তৈরি করে দেখাবো। প্রথমত আমি এখানে একটা নতুন লেয়ার নিচ্ছি এবং আগের লেয়ারটাকে অফ করে লক করে দিচ্ছি যাতে এটা নড়াচড়া না করে। দেন এখানে এখন আমরা ডিজাইনটা তৈরি করব। ডিজাইনটা তৈরি করার জন্য চলে যাবো টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্রাগ করে এভাবে একটা শেপ ড্র করে নিব এবং এই শেপে যে ফিল কালারটা দেওয়া আছে ফিল কালারটা আমরা অফ করে দিব। শুধুমাত্র আমরা স্টকে ক্লিক করব, স্টকে ক্লিক করে স্টকের একটা কালার দিয়ে দিব। লাইক দিস, এখান থেকে আমি যে ব্ল্যাক কালারটা রয়েছে এখান থেকে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি এখানে ব্ল্যাক কালারটা দিলাম এবং এটা স্টক সাইজটা 1 করে রাখলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমি অ্যালাইন টুলে ক্লিক করলাম, হরিজেন্টালি এখানে আর্টবোর্ডে সিলেক্ট করে দিবেন, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে নিলাম। তাহলে এটা আমাদের আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে। দেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলাম। তারপর অল্ট এবং শিফট বাটন থেকে ছোটো করে দিচ্ছি, লাইক দিস। আমি এটাকে এটুকু রাখলাম এবং আমি কিবোর্ড থেকে কোন কোন কি প্রেস করতেছে সেটা কিন্তু আপনার আমার স্ক্রিনে দেখতে পাবেন। আমার কথা যদি বুঝতে কারো সমস্যা হয় সেগুলো ফলো করে আপনার কাজটা করতে পারেন। ওকে, এরপরে চলে যাবো আমরা টুল প্যানেলে। টুল প্যান থেকে লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করব। দেন শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে এভাবে আমি একটা লাইন ড্র করে নেব। তো আমি এই লাইনটা ড্র করলাম এবং এটাকে আমি হালকা আরেকটু আমি বাম দিকে সরাই দিলাম। দেন অল্টার বাটন প্রেস করে আরেকটু ড্র করে নিচ্ছি। তো এখানে যে আমি যে স্পেসটা নেব এটা যেন আমাদের এখানে যেটুকু নিচ্ছি এটুকু যদি রাখতে চান সেটুকু নিতে পারেন। তো আমি চাচ্ছি এটা থেকে যেন একটু বড় হয়, এই জন্য হালকা একটু বড় করে নিলাম। এটার থেকে আর একটু শর্ট করে নিতে পারি, লাইক দিস এ পর্যন্ত, বা আপের ডানাটাতে ক্লিক করে শর্ট করে নিলাম, লাইক দিস। এটুকু রাখলাম আমি, বা হালকা একটু বড় করে নিই, নর্মালি এটুকু রাখলাম আমি এখানে। ওকে, দেন এই দুটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে সামনের দিকে নিয়ে আসলাম। দেন এটাকে আমরা চারটা করবো এখন। তো এটাকে সিলেক্ট করলাম, অল্টার বাটন প্রেস করে এখানে একটা কপি করলাম, তারপর আরেকটা এখানে অল্টার বাটন প্রেস করে কপি করে নিলাম। দেন এই চারটাকে সিলেক্ট করে অ্যালাইন টুলে ক্লিক করে এটাকে আমরা মিডল করে দিব এবং এই চারটাকে আমরা ডিস্ট্রিবিউটগুলো সমান করে দিব। যেন এখানে আর্টবোর্ড দেওয়া আছে তো এটাকে সিলেকশনে করে দেবো, সিলেকশন থেকে এই ডিস্ট্রিবিউটগুলো সমান করে দেবো, চারটা সমান দূরত্ব থাকবে। দেন এই পাশে দুইটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে শেষের যে লাইনটা আছে এই লাইনটার সাথে মিলাই দেবো। দেন এখান থেকে একটা লাইন সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে এরকম একটা ডিজাইন পাবো। আর এই চারটাকে আমি সিলেক্ট করে আবার সাইডে রাখতেছি, এগুলো আমাদের পরে কাজে লাগবে, এখানে রাখলাম। দেন আমি এখানে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিয়ে অল্টার বাটন প্রেস করে ড্রাগ করে কপি করলাম। দেন শিফট বাটন প্রেস ধরে এইভাবে রোটেট করে দিলাম। দেন এটাকে আমি উপরের দিকে তুলে দেবো। এখন উপরের দিকে যে তুলবো আমাদের এখানে যে জয়েনিং পয়েন্টটা রয়েছে, যে এই যে লাইনটা রয়েছে এই লাইনটার জয়েনিং পয়েন্টটা রয়েছে কিন্তু হালকা একটু দূরে রাখবো, লাইক দিস। আমি এখানে রাখলাম যেন একটু গ্যাপ মনে হয় আর কি, এই জন্য। এরপরে আমরা যেটা করব, এই তিনটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব। তারপরে অল্ট এবং শিফট বাটন প্রেস করে ধরে নর্মালি ড্রাগ করে নিচে নামাই দিব এবং এটাকে আমি পজিশন মতো একটু নিচে নামাই দিচ্ছি, লাইক দিস। আমি এটাকে এ বরাবর রাখতেছি। এটা আপনি আপনার মতো করে রাখবেন আর কি, যে আপনার কতটুকু রাখলে ভালো লাগে এটা আপনার উপর ডিপেন্ড করবে, লাইক দিস। আমি এটা এখানে রাখলাম। দেন এই চারটা যে লাইন রয়েছে এই চারটা লাইনকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ট্রান্সফর্ম টুলটাকে আমরা অন করে নিব। উইন্ডো মেনুতে যাব, উইন্ডো মেনু থেকে এখানে দেখতে পাবেন ট্রান্সফর্ম নামে একটা অপশন দেওয়া আছে, এটাকে মিডল পয়েন্টটাকে সিলেক্ট করে রাখবেন। এই মিডল পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে ইন্টার দিয়ে দিবেন। এরপর যেটা করবেন, এই যে লাইনগুলো রয়েছে এগুলো প্রয়োজন মতো বড় ছোটো করে নেবেন। আমি একটু বড় করে নিচ্ছি যাতে পারফেক্টলিভাবে আপনি জিনিসগুলো বুঝতে পারেন, লাইক দিস। এখানে রাখলাম। এবার আমরা যেটা করবো, এইখানে যে পয়েন্টটা রয়েছে এই যে এদিক থেকে 2 নম্বর যে লাইনটা রয়েছে এই লাইনটার জন্য আমাদের এইখানে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের সাথে যদি মিলে যায় আমি এটাকে সুন্দর করে এই পয়েন্টের সাথে এখানে মেলালাম। তারপর নিচের দিকে দেখেন এটা একটু এক্সট্রা এদিকে চলে আসে, আমি চাচ্ছি এখান থেকে এটাকে আরেকটু রোটেট করে দিব। এই পয়েন্টগুলোকে ধরলাম, শুধু এই অ্যাঙ্কেল পয়েন্টগুলোকে ধরে এটাকে সুন্দর করে আমি এই কর্নারের সাথে এখানে অ্যাঙ্গেল করে দেবো, মানে এই জায়গাটাতে যেন পারফেক্টলি অ্যালাইনটা আমার হয়। তো নর্মালি এটাকে আমি অ্যালাইন করে দিলাম। তো দেখতে পাচ্ছি একটু ডান দিকে যাবে আমাদের। আমি এটাকে আবার সিলেক্ট করলাম, জাস্ট এই লাইনটাকে ধরে একটু এদিকে জুম আউট করে পয়েন্টটাকে ধরে চারটাকে সিলেক্ট করে নিচ্ছি, চারটা অ্যাঙ্কার পয়েন্টকে এখানকার চারটে লাইনে শুধু এই পাশে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আমি একটু রোটেট করে দেবো হালকা একটু, যেন কর্নারটার সাথে অ্যাটাচ হয়। তো এখানে দেখতে পাচ্ছি কর্নারটার সাথে অ্যাটাচ হয়ে গেছে, এখানে কন্ট্রোল 0 দিচ্ছি। ওকে, দেওয়ার পর
মোটামুটি আমাদের ডিজাইনটা যেটা ছিল এটাকে হালকা একটু দিতে হবে। এই কর্নারটা একটু সরে গেছে উপরে, ধরে একটু ডান দিকে নামাই দিলাম, এবার অ্যাটাচ হয়ে বসে গেছে এখানে। তো এইদিকে বসে গেছে, এইদিকে বসে গেছে। তো এখন আমরা যেটা করব, সবগুলো লাইনকে একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে শেপ বিল্ডার টুলটি রয়েছে এটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমি একটা কালার চুজ করে নিচ্ছি, লাগছে এই কালারটা নিচ্ছি। দেন আমরা এখান থেকে ড্র করে এরকম একটা স্পেস আগে নিয়ে নেব, তারপর এটাকে ক্লিক করব, এই পাশ থেকে এটাকে নিয়ে আসবো সুন্দর করে এই পর্যন্ত নিয়ে আসবো। এবং এখানে যেগুলো আপনার এক্সট্রা অংশ থাকবে এগুলোকে অবশ্যই পূরণ করে দিবেন, তাহলে জিনিসটা আউটপুট অনেক সুন্দর পাবেন। দেন আমরা এখান থেকে ক্লিক করে ড্র করে এটাকে এখানে নিয়ে আসবো। দেন এটা আমাদের এই পর্যন্ত থাকবে। দেন এইটাকে ড্র করে এ পর্যন্ত নিয়ে আসবো, এই অংশটাকে মিলা দিব এবং এখানে যে এক্সট্রা অংশগুলো সবগুলো সুন্দর করে মিলাই দিব। এবং এটাকে অবশ্যই আপনাকে জুম করে দেখতে হবে যে পারফেক্টলিভাবে জিনিসগুলো মিলতেছে কিনা। তো এটাকে আপনি চাইলে এখান এই পর্যন্ত রাখতে পারেন বা আমরা এই পর্যন্ত দিয়ে দিতে পারি। এখান থেকে দিলে জিনিসটা একটু ভালো লাগবে, বা আপনি আরেকটা অংশ দিয়ে দিতে পুরোটা এই পর্যন্ত দিয়ে দিতে পারেন। দেন আমি এটা একটু জুম করে দেখব যে সবগুলো আমাদের ভালো করে মিলছে কিনা। তো দেখতে পাচ্ছি এই অংশগুলো মিলে গেছে, এখানে একটু গ্যাপ বোঝা যাচ্ছে। এটাকে সুন্দর করে এখানে মিলাই দিব, সরি Ctrl Z দিলাম, এটাকে মিলাই দিলাম। তারপর এই কোণারটাকে একটু মিলাই দিতে পারি, কোণারটা একটু সারা গেছে মনে হচ্ছে, এটা মিলাই দিলাম। তারপর এটাকে সুন্দর করে মিলে গেছে আমাদের, এখানে মনে হয় একটু জুম করে দেখতে হবে যে মিলছে কিনা। তো এখানে একটু গ্যাপ আছে, শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে সুন্দর করে মিলাই দিতে হবে কোণারটাকে। ওকে, মিলে গেছে, Ctrl 0 দেই। এইভাবে সবটাই আপনাকে মিলা নিতে হবে। মিলা নেওয়ার পরে মূলত কাজটা করতে হবে। আমি একটু এখানে জুম করে দেখতে পারি এই জায়গায়, এই কোণারগুলোতে। তো এখানে দেখতেছি যে আমাদের মোটামুটি কিন্তু সবটা কিন্তু পারফেক্টলি বসে গেছে। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে, বা এখানে ম্যাজিক ওয়ান টুল যেটা দেওয়া আছে এটাকে সিলেক্ট করে যে কোনো একটা লাইনের উপরে ক্লিক করব, শুধু লাইনগুলোকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব। তো সব লাইনগুলো আমাদের ডিলিট হয়ে যাবে। এরপরে এই পুরো ডিজাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে স্ট্রোকটা রয়েছে স্ট্রোকটাকে আমরা নান করে দেবো। ফিল কালারে ক্লিক করে এখানে একটা কালার দিচ্ছি, লাগছে আমি এখানে এই ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। তাহলে সুন্দরভাবে কিন্তু আমাদের এই ডিজাইনটা এখানে রেডি হয়ে যাবে। এখন আমরা যেটা করতে পারি, এখানে আপনার চাইলে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি, এটা হালকা একটু ডিজাইন করা যায়। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে একটু রান করে দিতে পারি, এরকম একটা স্টাইল দিতে পারি। লাগছে আমি এই স্টাইলটা দিলাম, এখানে একটু লুক অন্যরকম চলে আসবে, এবং এটাতেও আমি একটা স্টাইল দিতে পারি, হালকা একটু রান করে দিতে পারি। ঠিক আছে, তো আমি এটাকে স্মুথ রাখতেছি এইভাবে। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব। দেন এখানে যে আমার মকআপটা রয়েছে, মকআপের উপরে আমি ডাবল ক্লিক করলাম, এটাকে অফ করে রাখতেছি। এবং এখানে একটা স্টাইল আছে কালারের স্টাইল, আমি স্টাইল কপি করে নিচ্ছি। যেহেতু আমি এখানে এক কালার দিয়ে রাখছিলাম, এখানে আমি কালারটাকে চেঞ্জ করব, মানে এই কালারটাকে চেঞ্জ করব। আমি ড্রাগ করে নর্মাল এখানে এনে ছেড়ে দিলাম, এই ডিজাইন চলে আসবে। এখানে একটু প্রয়োজন মতো ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে এখানে সেন্টারে বসালাম। দেন যে কালারটা কপি করেছিলাম ওই কালারটা এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করলাম, কালারটা বসে গেল। Ctrl+S দিয়ে সেভ করলাম। সেভ করলে কিন্তু এটা আমাদের আপডেট হয়ে যাবে। এখানে আপডেট হলে কিন্তু আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইন আমরা সুন্দরভাবে এখানে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কারো কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।